আজকে আপনাদের সাথে শেয়ার করবাম কিভাবে বুড়ি রান্না করলে হাত চেটেমেটে খেয়ে ফেলবেন, কখনো একটুও ফেলবেন না। তার সাথে শেয়ার করব কিভাবে সিমের বেশি রান্না করলে তাও আঙ্গুলগুলো একবারে খেয়ে ফেলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রথমে আমি সিমের বিচিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলো হাতে চুলাও নিয়েছিলাম অফ ক্যামেরায়, তো তা বসাইয়া দিমু তো তার জন্য আমি প্রথমে পেঁয়াজটা লাল করে একটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে হলুদ মরিচ সব কিছু দিয়ে দিয়েছি, এমনকি মাছের মশলাটা সহও দিয়েছিলাম, যেটা দিলে তরকারিটাকে আরও অনেক টেস্টি করবে তার পাশাপাশি এদিকে আবার বুড়িটাও বসায় দিব। তার জন্য আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার সাথে সাথে এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু এলাচি দারচিনি তেজপাতাও দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে একটু আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে ছেড়ে তারপরে কাঁচামরিচটিও দিয়ে দিলাম হালকা একটু ভেজে নিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু লবণ মরিচ যা দিতে হয় মাংসের মধ্যে আমরা যা যা ব্যবহার করি বুড়িটার মধ্যেও সেভাবে ঠিক তাগুলোই ব্যবহার করতে হবে। তো ব্যবহার করতে করতে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে মাছের মশলাটা প্রায় কষানো শেষ হয়ে গেছে, এখন একটু সিমের বিচিটি দিয়ে দিব। কত সুন্দর লাগতেছে তাই না পুরা? এখন দিয়ে দিলাম, ছুট করে ঢেলে দিলাম। দেওয়ার পরে এখন আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো এটা একটু আর একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ একটু কষা কষা মানে বুনা বুনা রাখবো একবারে মাখা মাখা, যেটা খাইতে অনেক বেশি ভালো লাগবে। কালারটা যে কি সুন্দর হয়েছে, যদিও খেতে অনেক বেশি মজা হয়েছিল। রান্না করতে পারি না, জীবনে প্রথম রান্না করছিলাম তো এই যে দেখেন আমি তাওয়া থেকে মাছটা চাইছিলাম এভাবে ঢেলে দিব, কিন্তু পড়তেছে না, 2 পিস পড়ার পরে আর পড়েই না। তারপর আর কি করার, আমি অফ ক্যামেরায় আবার এটাকে সুন্দর করে কুসুনটা দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি। আমি একটু বেশি করে জল দিতেছিলাম, আসলে বুঝতে পারি নাই, বুঝছে না, পুরো একবারে সিমের বিচিগুলো গলে গিয়েছিল। আমি ভাবছিলাম হয়তো শক্ত শক্ত থাকবে, তারপরে অনেক মজা হয়েছিল। আর এদিকে আমার বুড়ির মশলাটা কষানো শেষ, তো এখানে এখন আমি আলু দিয়ে দিয়েছি। বুড়িতে আলু না দিলে আমার ভালো লাগে না, আলু আমি অনেক পছন্দ করি, তো সেজন্য আলু দিয়ে দিলাম। তো আলু দিয়েও আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে এখন আমি কয়েকটা রসুন কুচি দিয়েছিলাম, রসুন কুচি, একটু ভুল লাগতেই পারে, এর লাগে আপনারা কেউ কিছু মনে করেন না। বুড়িটা আমি আগে থেকে অনেকটা সিদ্ধ করে রাখছিলাম, মানে নরম হওয়ার লাগে না হইলে খেতে বেশি একটা ভাল লাগে না। তো নরম হওয়া বুড়িটা এখন আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আরও একটি কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়া মানে একবারে বাজা বাজা করবো এইদিকে দেখেন আমার মাছের তরকারিটা হয়ে গেছে, বুড়িটা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর যাদের ভালো লাগে একটু লাইক শেয়ার করে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।